কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল ভোর 5:55-তে। তখনও সূর্যোদয় হয়নি। প্রথমবার ফ্লাইট থেকে অসাধারণ এক সূর্যোদয় দেখলাম, যা জীবন ভোর মনে থাকবে। উপর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দারুণ দেখতে লাগছে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পর অটো করে চলে গেলাম হোটেল রুমে। ফ্রেশ হয়ে সেলুলার জেল দেখতে গেলাম। এটা হলো সেলুলার জেলের ভিতরটা। এখানে ফাঁসি দেওয়া হতো। ব্রিটিশরা কিভাবে বিপ্লবীদের অকথ্য অত্যাচার করত সেগুলোর মডেল বানানো রয়েছে। সেলুলার জেলের পাশেই মারিনা বিচ পার্ক। এখানে অনেকটা সময় কাটালাম। সামনে ওই আইল্যান্ডটা দেখছো, ওটা হলো রস আইল্যান্ড। পরের দিন সকালে হ্যাভলক যাব বলে নটিকাতে চেক ইন করছি। ফার্স্ট টাইম সমুদ্রে জাহাজ চাপার হালকা উত্তেজনা অনুভব করছি। হ্যাভলকের উদ্দেশ্যে আমাদের জাহাজ রওনা হয়েছে আধা ঘন্টা হলো। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক মানে স্বরাজদ্বীপ যেতে সময় লাগে কম করে 1.5 ঘন্টা। টিকিট প্রাইস 1300 টাকা পার পার্সন। জাহাজের ভিতরে টয়লেট ও ফুড কোর্ট আছে। হ্যাভলক পৌঁছে অটো করে চলে এলাম হোটেলে। রাধানগর বিচের কাছেই রিসর্ট নিয়েছিলাম। ব্যাগ রেখে চলে গেলাম বিচে। এত সুন্দর বিচ আমি আগে দেখিনি। যেমন সুন্দর তেমন পরিষ্কার। নীল জল, সাদা বালি, ম্যানগ্রোভ সব মিলিয়ে মন যেন ভেসে চলেছে নীল স্রোতে। বাবা জল দেখি সমুদ্রে ঢেউ খেতে নেমে পড়েছে। মা নিজের মতো করে উপভোগ করছে। দীঘা, পুরী বিচ ছাড়া আর কোনো বিচে আগে যায়নি, তাই এরকম বিচ দেখে চোখ ছানা বড়া তো হবেই। বিচের পাশেই ম্যানগ্রোভের জঙ্গল, যা বিচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। কি মনে হচ্ছে আমি কি জঙ্গলের ভিতর আছি? হ্যাঁ, বলতে পারো জঙ্গলের ভিতরই আছি, কিন্তু আমি সি বিচে আছি। এই জঙ্গলটা ভারী সুন্দর লেগেছে আমার। আমি যেখানেই যাই না কেন বিচের থেকে বেশি আমার যেহেতু পাহাড় ভালো লাগে আর জঙ্গল ভালো লাগে। এই যে সামনেই বিচ, আমার মা বসে আছে। রাধানগর বিচের সূর্যাস্ত ফেমাস। অপূর্ব এক সূর্যাস্তর সাক্ষী রইলাম আজীবন। সকালে সূর্যোদয় দিয়ে দিন শুরু করে সূর্যাস্ত দিয়ে দিন শেষ করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম। এটা হলো ছোট কাঁকড়া। সন্ধ্যা নেমে আসার পরও উঠতে ইচ্ছা করছিল না। দিনের আলোয় যেসব জায়গায় ট্যুরিস্টদের ভিড়, অন্ধকার নেমে এলে সেই জায়গায় হয়ে যায় নির্জন। পরের দিন সকালে আমি আর বাবা এলিফ্যান্ট বিচ ট্রেকে যাচ্ছি। ট্রেকের সময় তখনও শুরু হয়নি। গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি আর ভাবছি যদি ভুল করেও হাতি দেখতে পেয়ে যাই, যে হাতির নামই এই বিচের নাম হয়েছে। ক্রক্স পরে হাঁটছিলাম, কাদায় পড়েও গেলাম। তাই আমার জুতো বাবা হাতে নিয়েছে আর আমি খালি পায়ে হাঁটছি।
শিকড় এগুলো, ম্যানগ্রোভ গাছের শিকড় এগুলো। ম্যানগ্রোভ গাছের ভিতর দিয়ে 45 মিনিট মতো ট্রেক করে পৌঁছে গেলাম বিচে। এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়। আমি এখানে ঝিনুক কুড়াচ্ছি। কি সুন্দর রং বেরঙের ঝিনুক পাওয়া যায় এখানে। হোটেলে ফিরলাম বাসে করে। এরকম একটা আইল্যান্ডে বাস সার্ভিস পাবো ভাবতেই পারিনি। হ্যাভলক আইল্যান্ডের সব বিচগুলোই বাসে করে ঘোরা যাবে। হোটেলে চেক আউট করে বাসে করে চললাম কালাপাত্থার বিচে। এত সুন্দর নীল জল, চোখ ফেরানো যাচ্ছে না। যদি তোমাদের জানতে ইচ্ছে হয় কত কম খরচে আন্দামান ঘোরা যায়, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আর একটা ভিডিও বানিয়ে দেব। তারপর বিকেল 2:15 ম্যাক্রোজে করে চলে এলাম নীল মানে শহীদ দ্বীপে। নীল আইল্যান্ডের জল পুরো নীল। এখানে আমাদের হোমস্টেটা খুব ইউনিক ছিল। হোমস্টের পিছনেই কোরাল বিচ। ওইটা হচ্ছে ওখানে আমরা আছি, আর এই হোমস্টেটা খুবই সুন্দর। চলো চলো আগে চলো। আর এই সামনে বিচ, ওই যে দূরে বিচ দেখা যাচ্ছে। পুরোটাই কোরাল বিচ। দারুণ সুন্দর সূর্যাস্ত দেখলাম। সকালে উঠে হোমস্টের সাইকেলে করে যাচ্ছি সীতানগর বিচে। অপূর্ব রাস্তা। হোমস্টে থেকে এই সীতানগর বিচ হচ্ছে 3.5 কিলোমিটার। পুরো নীল আইল্যান্ডটা সাইকেলে করে এক্সপ্লোর করা যায়। সব স্পটগুলো কাছে কাছে। ফিরছি সীতাপুর বিচ থেকে সাইক্লিং করে। রাস্তাটা দেখো, ওয়াও ওয়াও রাস্তা। আমার বাবা আগে যাচ্ছে। দারুণ লাগলো সাইক্লিং করে। এটা হলো কোরাল ব্রিজ। এখানে এসে সবাই ফটোগ্রাফি করে। চারটে 15 নটিকাতে করে নীলকে বিদায় জানিয়ে পোর্ট ব্লেয়ারে ফিরলাম। পরের দিন নর্থ বেতে গেলাম। এখানে শুধু ওয়াটার অ্যাক্টিভিটি হয়। আমি স্কুবা করলাম। 3500 টাকা পার পারসন। স্কুবার ট্রেনিং চলছে। স্কুবা করার পর চলে গেলাম রস আইল্যান্ডে। প্রথম দিন মারিনা বিচ থেকে যে আইল্যান্ডটা দেখেছিলাম, এটা হলো সেই আইল্যান্ড। এখানে ডিয়ার পার্ক আছে। আমরা যে সময়ে গিয়েছিলাম তখন হরিণগুলোকে খেতে দিচ্ছিল। 6 দিনের আন্দামান ট্যুর খুব ভালো কেটেছে আমাদের। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।